এই দেখো দেখি, তুমি এখানে, আর আমি তো তোমাকে সারা মন্দির চত্বর খুঁজে বেড়াচ্ছি। যাকে তোমাকে একবার সেরেস্তায় যেতে হবে, সেজবাবু তোমাকে ডেকেছেন। সে কি মল্লিক মশাই? সেজবাবু কেন আবার ওকে ডেকেছেন? মল্লিক মশাই, আপনি তো জানেন যে গদাই যা বলেছে ওগুলো মন থেকে বলেনি। ওই ব্রাহ্মণদের শাসানি শুনে ও ভয় পেয়ে গেছিল। মল্লিক মশাই, আপনি একটু সেজবাবুকে বুঝিয়ে বলুন না। ও তো শহুরে নয়, গাঁয়ের লোক, অত কেতা দুরস্থ হয়ে কথা বলতে শেখেনি ও। মল্লিক মশাই, না না চাটুর্য মশাই, আমি ঠিক বুঝতে পারছি না গদাধর কি বলেছে। মানে সে কি আপনি জানেন না? না, গদাই রানীমাকে বলেছে যে আরে রানীমাদের কি অমন দ্বারা পোশাক হয় নাকি গো? আমি কি করে বুঝবো বলো দেখি যে রানীমা নিজে এসে আমাকে খেতে কইবে? আমি তো বামুনদের কথা মতো বলে দিলুম যে আমি কইবে তো রানীর অন্ন গ্রহণ করবো নে। আমার কি ব্রহ্ম জ্ঞান হয়েছে নাকি গো মল্লিক মশাই যে সব কিছুকে সমান রূপে দেখবো? তবে আমারও যেন কেমন কেমন সংকোচ হচ্ছিল এই মন্দিরের অন্ন গ্রহণ করতে। সে তোমরা যাই কও না কেন বাপু। গদাধর, এ তো ভারী মুশকিলের ব্যাপার হলো। আমি বলি কি, তুমি বরং নিজে গিয়ে সেজবাবুর সঙ্গে এই ব্যাপারে কথা বলো। হ্যাঁ, আমি তাই বলি। তার কারণ ওনার সঙ্গে তো আমরা খুব একটা কথা বলি না, আর ওনাকে সবাই ভয়ও করেন। এই যদি বড়বাবু হতো তাহলে না হয় একটু বুঝিয়ে শুনে আমি রাজি করাতে পারতাম, কিন্তু সেজবাবু তো। যাকে যাক, অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি আমার সঙ্গে চলো। ওই দিকে সেরেস্তা, ওখানে তোমার ঘরটা দেখিয়ে দিয়ে আমি চলে যাব। এসো এসো। ও হ্যাঁ, আরেকটা কথা, সেদিনকার আমি যখন তোমাকে বললাম যে রানীমা তোমারই খোঁজ করছিলেন কিনা, তুমি তখন আমাকে কি বললে? রানীমারা কি গরিব মানুষদের সঙ্গে কথা কয় নাকি গো? তাই তো, এবার বুঝলে তো? আসলে আমাদের রানীমা সেরকম মানুষ নন, বুঝলে? এসো। ও দাদা গো, এখন দাদা দাদা করিস না গদাই, নিজেরটা নিজে সামলা গিয়ে যা। যখন বোঝানো হয় তখন তো বুঝতে চাস না। যা এখন, ভালো হয়েছে। সেজবাবু যখন সাজা দেবে তখন তোর উচিত শিক্ষা হবে। জয় রঘুবীর, জয় রঘুবীর, একটু বুদ্ধি শুদ্ধি দাও গো আমায়, একটু জ্ঞান গুমি দাও। আমাকে যেন কেউ কোনো সাজা না দেয় গো। ও মল্লিক মশাই, মল্লিক মশাই গো, তোমাদের সেজবাবু খুব রাগী না? দেখো বাপু, বেশি সাজা দেওয়ার আগে আমি আমার মনের কথাটা কয়ে নি। কাল যখন আমি এই মন্দির প্রতিষ্ঠার সময় এসেছিলাম না, তখন ওই গঙ্গার ঘাটে আমার সঙ্গে রানীমার দেখা হয়ে গেছিল। বামুনেরাই তো করেছিল এই কৈবেত্যের মন্দিরে পুজোয় আসতে নেই, খেতে নেই। তাই তো আমি এদিক পানে আসিও নি, খাইও নি।
এই কথাগুলোই আমি রানীমাকে কয়ে ফেলেছিলাম। দেখো তেনাকে রাজি করাতে পারো কিনা। কৈবের তো তৈরি মন্দিরে কি তিনি কাজ করতে চাইবেন? আচ্ছা আমি কি করে জানবো কও দেখি যে উনি রানীমা? উনি তো সাদা শাড়ি পরেছিলেন। রানীরা যে ওরকম সাদা শাড়ি পরে তা তো আমি জানতাম না। আমি তো ভেবেছিলাম রানীরা গয়নাগাটি পরে থাকে, সেজে গুজে সিংহাসনে চেড়ে থাকে। এখন তোমরা আমাকে যা সাজা দেবে দাও দেখিনি বাপু। আচ্ছা মথুর, তুমি কি এনাকেই এই মন্দিরের দায়িত্ব দেবে বলে ভাবছো? বাহ, ওকে সাজা দিতে হবে না? শোনো ঠাকুর, আমরা তোমাকে এখানে আটক করলুম। তুমি রানীমাকে যা বলেছো, রানীমা খুব কষ্ট পেয়েছে। তাই এর সাজা তো তোমাকে পেতেই হবে। ও কষ্ট পেয়েছেন বুঝি? আহা গো, আমি ইচ্ছে করে কাউকে কষ্ট দিতে চাইনি গো। ও সেজে বাবু, তুমি রানীমাকে ডাকো, আমি তার কাছে মাপ চেয়ে নিচ্ছি। না না, শুধু মাপ চাইলে হবে না, তোমাকে আমাদের মন্দিরে তোমার দাদাকে সাহায্য করতে হবে। এর জন্য তুমি মাসিক বেতন পাবে। আমাদের মন্দিরে তোমাকে চাকরি করতে হবে, বুঝতে পেরেছো? রানীমার সাজা এমনই হয়। যে মানুষ সরল মনে মনের কথা বলতে পারে তাকে রানীমা শ্রদ্ধা করে, এই আমি জানি। কি সাজা পছন্দ তো? না না গো না, আমাকে এমন সাজা দিও নে গো, আমাকে চাকুরের কথা বলো নে। আমি মরে যাবো গো সেজে বাবু, আমি মরে যাব। আমি কি করে পালাই? আমি পালাই, আমি পালাই। ও দাদা গো, দাদা বাঁচাও গো, বাঁচাও। বলুন দেখি আটামশাই, আমি তোকে চাকুরি দেবার কথা বলেছিলাম। সকলে তো মাসিক বেতনই চায়। চাটুজি মশাইও খুশি হতেন, চাকুরির কথা শুনে পালিয়ে গেল। ওকে বোঝা দেখছি বড় কঠিন। মথুর, তোমাকেও যে আমি ঠিক বুঝতে পারছি না ভাই। কেন জানি না মনে হচ্ছে রামকুমার বাবুর এই ভাইয়ের প্রতি তোমার এক প্রকার টান তৈরি হয়েছে। কিন্তু এর আগে কোনো ব্রাহ্মণের দিকে তোমাকে এইভাবে ঝুঁকে পড়তে তো আমি দেখিনি। কি জানেন আটামশাই, এমন সরল ব্রাহ্মণ তো দেখিনি। ওর ভেতরটা স্বচ্ছ কাঁচ, একটুও ময়লা নেই। বুঝলাম, মথুরামোহন বিশ্বাস খুব সহজেই একজন মানুষকে বিশ্বাস করে বসেছে। ভারী অদ্ভুত। কি কি বললেন? হ্যাঁ ঠিকই বললেন তো, খুব সহজেই বিশ্বাস। না না, কি কি জানে তো, ওকে দেখি সব কেমন গোলমাল হয়ে যায়। চলুন দেখি মা কোথায়। আচ্ছা চলো চলো। ভট্টাচার্য মশাইয়ের সাথে আমার কথা হয়েছে, তিনি কয়েছেন আরো অনেক ফুল বেলপাতা রাখা আছে, সেগুলো এখানে আনার ব্যবস্থা করতে হবে। দিদমা, দিদমা, দ্বারের কাছে এতক্ষণ দাঁড়িয়ে রইলুম, কই কেউ তো এদিকে আসছে না।
আমিও গঙ্গার তীরে এতক্ষণ দাঁড়িয়ে রইলুম দিদমা, কিন্তু এদিকে কাউকেই আসতে দেখলুম না। কি হয়েছে? বাবা রামচন্দ্র এতক্ষণ হয়ে গেল, কাল মন্দির উদ্বোধন হয়ে গেছে, এখনো কোনো ভক্ত মায়ের কাছে পুজো দিতে আসছে না। মা, এই তো সবে কালকে মন্দির উদ্বোধন হলো, আস্তে আস্তে সকলে আসবেন। না না মতো, তুমি বুঝতে পারছো না বাবা, সকলে হয়তো ভাবছে এ আমার একার মন্দির, তাই হয়তো কেউ আসছে না। সকলে সকলে ভাবছে আমি নিমন্ত্রণ করার পর তারা বোধহয় আসতে পারবে, ভাবতেই তো পারে এমন। এই ভেবে হয়তো আর কেউ এলোই না। মতন আমি চাই মায়ের মন্দিরে মায়ের সব ভক্তরা এসে মায়ের পুজো করুক। কিন্তু মা, মা কি কি ভাবছে সেটা আমরা কি করে বুঝবো? আমি ভাবছি বাবা রামচন্দ্র, ঢেরা পিটিয়ে সকলকে জানান দেব এই মন্দির শুধু আমার একার নয়, এই মন্দির সকল ভক্তের জন্য খোলা হয়েছে। সকলে যেন এসে মাকে দর্শন করে, মায়ের পুজো দেয়। আর শোনো মতো, সকল ভক্তদের জন্য জায়গায় জায়গায় জল সত্তর খোলার ব্যবস্থা করতে হবে, তাদের জল তেষ্টাও পেতে পারে, তাদের যেন কোনো কষ্ট না হয় বাবা। আর শোনো, সকল ভক্ত যেন এখানে এসে প্রসাদ পায়, সেই ব্যবস্থাও কিন্তু করতে হবে। বেশ, ঠিক আছে মা। ভূপাল, দ্বারিকা, তোমরা ঢেরার ব্যবস্থা করো, এখনই যাও। আগে মামুষি, দাদা চলো। মাতামশাই, আমি জলছত্র তৈরি করার ব্যবস্থা করছি জায়গায় জায়গায়। আর মা, আপনি প্রসাদ বিতরণের বন্দোবস্ত করুন। মতুর, কাল থেকেই মন্দিরের দ্বার সকল মানুষের জন্য খুলে দিতে হবে। আমি চাই কাল আরতি করার সময় যেন সকল ভক্তরা মায়ের কাছে আসে। মায়ের আরতির সময় যেন খুব সুন্দর একখানা নাম গান হয়, নাম গানের দলকেও কিন্তু ডাকতে হবে বাবা। বেশ মা, আপনি যেমন বলছে তেমনটাই হবে, আপনি ভাববেন না। চলো মধু, এসো। বইতেছে বলছি, এই মন্দির প্রতিষ্ঠা হলেও কোনো ভক্ত এখানে আসবে না। ভক্তরা বর্জন করবে এই দেবালয়। না না না, এ কিছুতেই হতে পারেনি। তেনার অভিষেক কিছুতেই নামতে পারেনি। মায়ের মন্দিরে তলে তলে তো মায়ের ভক্তদেরকে আসতে হবে, না হলে মায়ের বন্ধনা সার্থক হবে কেমন করে? কেমন করে সার্থক হবে মায়ের বন্ধনা? কেমন করে? আপনারা সবাই দয়া করে একটু শুনুন, একটি বিশেষ ঘোষণা আছে। জানবাজারের রানী রাসমণির দ্বারা নির্মিত দক্ষিণেশ্বর মন্দির ভক্তদের জন্য কাল থেকে উন্মোচিত হচ্ছে। আপনারা সবাই এসে মা ভবতারিণীর চরণে অনায়াসে পুজো দিতে পারেন। ওই সঙ্গে রয়েছে মায়ের প্রসাদ গ্রহণ করার ব্যবস্থাও। আপনারা সবাই দয়া করে আসুন। শুনুন শুনুন শুনুন, আপনারা দয়া করে একটু মন দিয়ে। দ্বারিকা, শিবানন্দ ব্রহ্মচারীর দল আবার এখানে এসে উপস্থিত হয়েছে। তুই ঘোষণা থামাস না। আপনারা সকলে আসবেন কিন্তু, কেমন? শুনুন শুনুন শুনুন, আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা আছে। জানবাজারের রানী রাসমণির দ্বারা নির্মিত দক্ষিণেশ্বর মন্দির কাল থেকে ভক্তদের জন্য উন্মোচিত করা হচ্ছে। মা ভবতারিণীর চরণে যারা পুজো দিতে চান তারা অনায়াসে এসে পুজো দিতে পারেন। আসুন বারুজ্য মশাই। হ্যাঁ, গুরুদেব ওখানে অপেক্ষা করছেন আপনাদের জন্য। আপনারা আসুন, আমি এগোচ্ছি। হ্যাঁ, চলুন। অভয়বাবু আসুন, একটু দাঁড়ান। হ্যাঁ, কি বিষয়? বর্জমশাই, আমি জানি যে আপনি আমাকে আমাদের পরিবারের ভিতরের খবর জানার জন্য আপনাদের মধ্যে টেনে এনেছেন, কিন্তু আমাকে তো জানতে হবে যে এতে আমার লাভটা কি। দেখুন,
দক্ষিণেশ্বরের মন্দির সংক্রান্ত খবর আপনার কাছে পৌঁছানো কিন্তু অত সহজ হবে না, কারণ রানীমার সেজ জামাই আমাকে বরাবর তার শত্রুপক্ষ ভাবে। অভয়বাবু, এই মুহূর্তে আমি কিন্তু আপনার ব্যক্তিগত অবস্থাটা জানি। আপনি আপনার বউঠানের থেকে একটা মোটা অঙ্কের মূলধন নিয়েছেন আপনার ব্যবসা শুরু করবেন বলে, কিন্তু সেই কারবার বিশেষভাবে চলছে না, আপনি লোকসানে রয়েছেন। তাই আপনার আরো মূলধনের প্রয়োজন, আর সেই টাকা আমি আপনাকে দেব। যত টাকা দরকার তত টাকা দেব, শুধুমাত্র আপনি আমার কাজটুকু করে দিন। ক্ষতিগ্রস্ত হবেন না অভয়বাবু। আর যাকে যেটা বললুম সেটা মাথায় রাখবেন। হ্যাঁ, ওদিকে ব্রহ্মচারী মহাশয় অপেক্ষা করছে, আসুন। প্রণাম ব্রহ্মচারী মহাশয়। আসুন। শুনলাম দক্ষিণেশ্বরের মন্দির উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করে খাওয়া দাওয়া বেশ আনন্দ করেছেন। আগে ব্রহ্মচারী মহাশয়, ওই মন্দির উদ্বোধন অনুষ্ঠানে গেছিলুম বলেই তো দেখতে পেলুম যে সেখানে আসলে কি হচ্ছে, আর গিয়ে যেটা দেখলুম সেটা হলো রানীমার দম্ভের আস্ফালন। এক্ষুনি ঘোষণা হলো যে সব ভক্তরা যেন মন্দিরে যায়। বড় স্পর্ধা, এত বড় স্পর্ধায় কৈবর্তন। উনি কে? আগে আমি অভয়চন্দ্র দাস। রানীমার এই আস্ফালন, এই দম্ভের আমি একমাত্র চিরকাল বিরোধিতা করে এসেছি। সম্পর্কে আমি ওনার ছোট দেওর বারুজ্জে মশাই আমাকে এখানে নিয়ে এলেন। আগে ব্রহ্মচারী মহাশয়, ওখানকার ভেতরের খবর পাবো বলেই অভয়বাবুকে এখানে নিয়ে আসা। বারুজ্জে মশাই, ওই মন্দিরে যাতে কোনো ভক্ত না যায় সেদিকটা আপনাকে নজর দিতে হবে। আগে এই অনাচার স্থানে আমি আমার কোনো ভক্তদের যেতে দিতে পারি না। এবার মায়ের কোপ নেমে আসবে। আমি অভিশাপ দিয়েছি, আমার অভিশাপ বিফলে যাবে না। তারানাথ, আজ্ঞে গুরুদেব। তোমরাও তৈরি হও, ঘোষণা করো ওই মন্দিরে যাতে কেউ না যায়। দাদু, বারুজ্জে মশাই কি বললেন? বারুজ্জে মশাই বললেন যে তিনি মূলধন দেবেন, কারবার এবার বাড়ানো যাবে। ও হ্যাঁ, তুমি বরং সুযোগ বুঝে তোমার দিম্মাকে তোমার জন্য মূলধনের কথাটা তোমার মাকে বলতে বলো, তাহলেই কিন্তু আমরা একসাথে কারবার করতে পারবো। হ্যাঁ, আজ তোমরা কেউ মন্দিরে যাওনি কেন বলুন তো? না মানে একখানা মন্দির তৈরি হলো, এত কাণ্ড করে, ভূপাল দ্বারিকা সকলেই তো নিয়মিত যাতায়াত করছে। তুমি কিন্তু পিছিয়ে থেকো না বাবা। হ্যাঁ, গিয়ে দেখো যে ওখানে কি কি সব পরিকল্পনা হচ্ছে, আর আমাকে কিন্তু কথাখানা জানিও। হ্যাঁ, কি জানাবে খুড়োমশাই? আমি আমার নাতির সাথে কথা বলছি মধুর, এর মধ্যে তোমার কথা কইবার কোনো কারণ আছে তো বলে আমার মনে হয় না। ডাকে, আমার যথেষ্ট কাজ আছে, আমি এখন গেলাম। দাঁড়াও মহেন, মশের সাথে কি কথা বলছিলে তুমি? স্পষ্ট করে বলো আমায়।
আর প্রায় খুড়োমশাইয়ের সাথে কোথায় যাও তুমি? আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? আমি একটা প্রশ্ন করছি, তার উত্তর দাও। কি বলছিলে তুমি খুড়োমশাইয়ের সাথে? কি 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 হয়েছেটা কি? হ্যাঁ, আমার মনকে কিসের জবাবদিহি করতে হবে আপনার কাছে মথুর বাবু? বড়দিদি, আজ এই সময় আর মহেন্দ্রকে আড়াল করবেন না দয়া করে। ও কি কথা বলছিল খুড়োমশাইয়ের সাথে তা আমার জানা দরকার। আমি ওর ভালোর জন্যই বলছি। কি 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 হয়েছে? উনি আবার এভাবে মহেনকে বকাবকি করছেন কেন? খুড়ো দাদুর সাথে আমি রেশম কাপড়ের কারবার শুরু করেছি। আপনি তো আমাকে এ বাড়ির কোনো কাজেই নেন না মেশোবাবু। আর বাবা মশাই, তিনি তো আমার হয়ে কারোর কাছে সুপারিশই করেন না, যেরকম আপনি ভূপাল আর দ্বারিকার হয়ে দিদমার কাছে বলে থাকেন। মেশোবাবু, আমিও একটা মানুষ, আমিও এ বাড়িরই বেটা। তাই বাধ্য হয়ে খুড়ো দাদুর সঙ্গে কারবার শুরু করেছি।